সংসদের বাজেট অধিবেশন মানে শুধুমাত্র আয় ব্যয়ের হিসাব নয়, এটি সরকারের নীতিগত দিশা, অর্থনৈতিক অগ্রাধিকার এবং রাজনৈতিক শক্তির ভারসাম্যের প্রতিফলন। 28 জানুয়ারি থেকে শুরু হতে চলা 2026 সালের বাজেট অধিবেশন সেই দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি হবে তৃতীয় মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের টানা নবম বাজেট উপস্থাপন। 1 ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার প্রায় 7.4%। একদিকে এই পরিসংখ্যান অর্থনীতির শক্ত ভিতের ইঙ্গিত দেয়, অন্যদিকে বৈশ্বিক ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির দাম, আন্তর্জাতিক বাণিজ্যের টানাপোড়েন এবং মুদ্রাস্ফীতির চাপ বাজেটের ওপর চাপাচ্ছে বাড়তি দায়িত্ব। ফলে এবারের বাজেট শুধু ঘরোয়া উন্নয়ন নয়, বরং বিশ্ব অর্থনীতির অস্থিরতার মধ্যে ভারতের অবস্থানকে সুসংহত করার দিকেও নজর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। তবে এই অধিবেশন সহজ হবে না রাজনৈতিকভাবে। সরকার চাইছে আইন প্রণয়ন ও বাজেট পাশ করাতে মসৃণ পরিবেশ, আর বিরোধীদের লক্ষ্য মূল্যবৃদ্ধি, বেকারত্ব, সামাজিক সুরক্ষা ও সাংবিধানিক বিষয়গুলি তুলে ধরে সরকারকে চাপে রাখা। বাজেট অধিবেশনে যেসব বিল আলোচনায় আসতে পারে তার মধ্যে ডেভেলপিং ইন্ডিয়া এডুকেশন ফাউন্ডেশন বিল, সিকিউরিটিজ মার্কেটস কোড এবং সংবিধান সংশোধনী বিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এগুলো শিক্ষা খাতে বেসরকারি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাঠামো, আর্থিক বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামোর পরিবর্তনের প্রশ্নে দিতে পারে নতুন দিশা। ফলে এই অধিবেশন কেবল অর্থনৈতিক নয়, দীর্ঘমেয়াদী বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে বিতর্কের ক্ষেত্র হয়ে উঠবে নীতিগতভাবেও। 30টি অধিবেশন নিয়ে দীর্ঘ সময়সূচি থাকলেও বাস্তবে কতটা কার্যকর আলোচনা হবে সেটাই বড় প্রশ্ন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব, বাজেট বিতর্ক, অনুদান মঞ্জুরি, আর্থিক বিল পাশের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা, সব মিলিয়ে সবই ব্যবস্থাপনার প্রবল চাপ থাকবে সংসদের উপর। এই ক্ষেত্রে জিরো আওয়ার বাতিল রাখার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, সরকার মূলত বাজেট ও আইন প্রণয়ন কেন্দ্রিক রাখতে চাইছে এই অধিবেশনকে। রিপোর্ট নিউজ নাও।